নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মাটন কষা। যার জন্য যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো আমরা দেখে নেব। মাটন কষাতে আমরা স্লাইস করে রাখা পেঁয়াজ, স্লাইস করা আলু, লঙ্কা টমেটো পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, টক দই। এবার দেখে নিন। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেলটা আমরা দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এরপরে আমরা আলু ভেজে নেব। আলুগুলো দিয়ে লাল লাল করে আমরা আলুটা ভেজে নেব। মাটনে আলু না দিলে সেটা টেস্টই ভালো লাগে না। মাটন কষাতে আলু মাস্ট। মাটনগুলোকে আমরা ধুয়ে রেখে দিলাম। ভালো করে ধোবেন। এরপরে আমরা প্রেসার কুকারে মাটনগুলোকে দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নেব। একটু কাঁচা পেঁয়াজ দিলাম, দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু আদা পেস্ট দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন নুন, পরিমাণ মতন জল আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে আমরা সেদ্ধ করে নেব। এরপরে গোটা গরম মশলা দিলাম তেলের মধ্যে। এরপরে আস্তে আস্তে করে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল হয়ে এলে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজবেন। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবেন যাতে লাল লাল হয়ে আসার পরে এটা হতে থাকুক। আমাদের প্রেসারে সেদ্ধ হয়ে গেছে মাটন। এরপরে দেখে নিন। আমরা আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এরপর আমরা দেব মাটন মশলা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এখন মাটন মশলা দিয়েছিলাম এটাতে, আপনারা না দিলেও পারতেন। এরপরে এক এক করে আদা পেস্ট, রসুন পেস্ট, টমেটো আর লঙ্কা কুচো যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন আমরা এক এক করে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর মাটনের কারি মশলা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে ভালো করে সব মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে যাতে নিচে না লাগে সেদিকটা আমরা খেয়াল রাখবো। এরপর ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। ভালো করে ফাটাবেন যাতে ছাড়া ছাড়া না হয়। এরপর টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। ভালো করে মেশাবেন যাতে পাশ থেকে তেল বেরোয় সেদিকে নজর রাখবেন। তেল যত বেরোবে তত আপনার মশলাটা কষবে। এরপর আমরা একটু দিয়ে নিচ্ছি গরম মশলা। আগে দিলে কালারটা অন্যরকম আসবে, পরেও দিতে পারেন। ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে সেদ্ধ করে রাখা মাটনগুলোকে আমরা দিয়ে দেব কারির মধ্যে। যে কষানোটা হলো সেটার মধ্যে আমরা দিয়ে দিলাম। জলটা ছেঁকে ছেঁকে দেবেন, এখন জলটা দেবেন না, যেহেতু আবার একটু কষবে তো তার জন্য। ভালো করে সব মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিক্সড করছি। এরপরে আঁচটা বাড়ানো রেখেই আপনি কষান।
এরপর আলুগুলোকে আমরা দিয়ে দিলাম। আলুগুলো যাতে ওটার সাথে মিশ্রণটার সাথে মেশে সেদিকে আমরা খেয়াল রাখব। এরপর একটু ওই স্টুয়ের জলটা যেটাতে আমরা সেদ্ধ করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। এরপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। এরপর একটু ঢাকনা ঢেকে দিলাম। ঢাকাটা উঠিয়ে নিয়ে 5 মিনিট পরে এরপরে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে নাড়াবেন না, ঢেকে রেখে দেবেন। আমাদের রেডি মাটন কষা, বাঙালি স্টাইলে মাটন কষা। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।